কি মারাত্মক কথা! মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁসি রানীর সঙ্গে তুলনা। ঈদের মঞ্চে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাকে বলা হচ্ছে হিন্দুস্তান কি রানী, আর বলা হচ্ছে সুলতান হিন্দ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাধারণত 294 কেন্দ্রেরই মুখ, তাকে দেখে 294 কেন্দ্রের মানুষ ভোট দেন। তিনি বাংলার মা মাটি মানুষ, তার একমাত্র আস্থা ভরসার মাপকাঠি, তিনিই সবকিছু ঠিক করে দেন, সবার দিকে নজর রাখেন। তাকে বলা হচ্ছে সুলতানে হিন্দ, হিন্দুস্তান কি রানী। এই সম্ভাষণ হচ্ছে প্রকাশ্যে ঈদের মঞ্চ থেকে, এবং লাস্ট দুদিনে ভয়ঙ্কর রকম ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে এই মুহূর্তে। প্রচারও ফেল মেরে যাবে। একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঈদের মঞ্চে রয়েছেন তাকে কি বলে সম্ভাষণ করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, শুনুন একবার। एक सुनामी है, हिंदुस्तान में झांसी की रानी थी, आज एक हिंदुस्तान की रानी और सुल्तान हिंद जावेद अली खान साहब को कर दीजिए। आप सबको ईद मुबारक हो। और हमारे बीच हमारी नेत्री आप सबकी दीदी, बंगाल की महाफिज, आप सबों को लेकर आगे चलने वाली दीदी हमारी ममता बनर्जी हाजिर है। आपको আমি আসছি, অম্বিকানন্দ আমাদের সঙ্গে রয়েছেন। কি বলবেন মহারাজ? মানে একদিকে নির্বাচন চলছে, প্রচার চলছে, এতদিন পর্যন্ত প্রপাগান্ডা করার জন্য বাংলা বাঙালি ছিল, এতদিন পর্যন্ত বাঙালি অবাঙালি ছিল, বা ভারতীয় বাঙালি বাংলাদেশিদের মধ্যে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল, এসআইআর নিয়ে গুলিয়ে মানুষকে বোকা বানানোর প্রচেষ্টা ছিল, কিন্তু এত কিছু করেও লাভ বিশেষ হচ্ছে না, মুখোশটা খসে যাচ্ছে। ঈদ আসলেই, ঈদের মঞ্চে উঠলেই সেই মুখোশটা আবারও খসে যায়। কি বলবেন? সুলতানে হিন্দ, শুনুন, উনি ঝাঁসির রানী কিনা আমি বলতে পারবো না, আর সুলতানে হিন্দ কিনা সেটাও বলতে পারবো না, উনি মুসলমান সমাজের মসিহা কিনা সেটাও আমি বলতে পারবো না। তবে যেটা বলতে পারবো, যদি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বেঁচে থাকতেন, হ্যাঁ, প্রাতরণীয় পূজনীয়া একজন ভারতবর্ষের বুকে দৃষ্টান্তমূলক মহিষী নারী, তিনি যদি বেঁচে থাকতেন, আমি জানি না তিনি ওই ঘোড়ার ওপর থেকে যে ঘোড়া সহ ঝাঁপ দিয়েছিলেন তার ছোট্ট শিশুপুত্রটিকে নিয়ে, যারা গেছে গোয়ালিয়র ফোর্টে দেখেছে কোথা থেকে ঝাঁপ দিয়েছিলেন, তিনি এই মুহূর্তে থাকলে ঠিক কোথা থেকে ঝাঁপ দিতেন। এখন ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈদের মঞ্চে থাকা, এবং ঈদের মঞ্চে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমগ্র মুসলমান সমাজের যে সমস্ত দণ্ডমুণ্ডের কর্তারা, তারা ওখানে এই সমস্ত বিশেষণে বিশেষিত করলেন, ঠিকই করেছেন। দেখুন স্বর্ণালী, আপনারা নিন্দুক, সেই জন্য আপনারা এই সমস্ত জিনিসগুলোকে, ভিডিওগুলোকে দেখান। আর আপনারা কেন ভুলে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ঈদের মঞ্চ থেকে যে ভাষণগুলো দেন, উস্কানি বলতে অন্য কিছু কি সেগুলোকে বাদ দিয়ে বোঝায়? মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দেন, আগেরবার বলেছিলেন যে, আগে বলেছিলেন শুক্রবারে আমি ওদের বিরুদ্ধে কিছু করতে পারবো না, তারপরে কি বললেন, ইফতারের মঞ্চ থেকে বললেন শুক্রবারে কিছু করা যাবে না, তারপরে বললেন যে সরকার আপনাদের সাথে আছে, প্রশাসন আপনাদের সাথে আছে, অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে আছে, কোনো চিন্তা নেই, এখানে বাইরের কোনো বিষয় নেই। তো তার মানে এই যে প্রতি পদক্ষেপে মুসলমান সমাজকে বুঝিয়ে দেওয়া, আজকে দেখুন বারবার ঈদের মঞ্চে ইফতার করতে গেলে, ইফতারের মঞ্চে বসে উস্কানিমূলক ভাষণ দিতে গেলে সুলতানে হিন্দ তো হবেনি, ঝাঁসির রানীও হবেন। এখন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ থাকলে সেটা কি, উনি কি রিয়াক্ট করতেন সেটা আমি বলতে পারবো না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সস্তা পলিটিক্স, এই সস্তা পলিটিক্সটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ঠিক চলছে না। আর এই আপনি যাদেরকে প্রথমে আলোচনা শুরু করেছিলেন, যেটা আমি দেখলাম যে কেউ গিয়ে রুটি বেলে দিচ্ছে, কেউ গিয়ে সমাজসেবার হিড়িকে দাড়ি কামিয়ে দিচ্ছে, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয় দলেরই, তাদেরকে বলবো এই সবগুলোকে না করে এলাকার প্রকৃত উন্নয়নের দিকে মন দিন, রাজধর্ম পালন করুন, প্রকৃত রাজধর্ম, তাহলে দেখবেন কারোর দাড়িও কামাতে হবে না, কারোর রুটিও বেলতে হবে না, কারোর বাড়িতে গিয়ে তরকারির খোন্তা দিয়ে তরকারি নাড়াতে হবে না। তাই এই সস্তা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে যাতে আপনারা না হাঁটেন, সেটা আমাদের মতো সামান্য মানুষ আপনাদের কাছ থেকে এটাই আশা করে, বাংলার মানুষ এটাই আশা করে। আমি জানি না যে নিঃসন্দেহে যে কি ভেবে কে কি করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার ঈদের মঞ্চে যাবেন এবং নিঃসন্দেহে মিডিয়ার কাছে করে শিরোনাম চলে আসবে। ঈদের মঞ্চকে রাজনীতি হিসেবে ব্যবহার করছেন, রাজনীতির হাতিয়ার হিসেবে, নাকি আসলে ঈদের মঞ্চটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার পাল্টা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কার্যসিদ্ধি করিয়ে নিচ্ছে, ঈদের মঞ্চ তৈরি হয়ে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং সেই মঞ্চ জানে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিভাবে
তাদের কাজে লাগিয়ে নেওয়া যেতে পারে, সেইটা কি, কোনটা, উল্টোটা হচ্ছে কি? নাহলে মঞ্চ থেকে সরাসরি হিন্দুস্তান কি রানী, সুলতানে হিন্দ। আমি আরো একবার ছোট্ট করে বক্তব্য শোনাবো, আসছি অঙ্কনের কাছে। एक सुनामी है। हिंदुस्तान में एक झांसी की रानी थी, आज एक हिंदुस्तान की रानी और सुल्तान हिंद जावेद अहमद खान साहब को कर दिया। आप सबको ईद मुबारक हो। और हमारे बीच हमारी नेत्री, आप सबकी दीदी, बंगाल की मुहाफिज, आप सबों को लेकर आगे चलने वाली दीदी हमारी ममता बनर्जी हाजिर है। आपको নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।